কি খাবো কি করবো আল্লাহ রে, এইভাবে মানুষ শেষ করে। আল্লাহ সরকারের কাছে বিশেষভাবে দাবি করি যাতে আমাদেরকে তাড়াতাড়ি ডিসিশন নিয়ে এই ঘরগুলো তাড়াতাড়ি আমাকে সুন্দরভাবে আমার চাকা বসাক, নয়তো আমাদের বিরুদ্ধে বাপ মানি আমরা ব্যাপারে পথে নামকে যাবো, আমরা কোনো কিছু করে খাইয়ে বাঁচতে পারবো না। মেহরবানি করে সরকারের কাছে দাবি করি যাতে আমাদেরকে তাড়াতাড়ি আমাদেরকে এই ঘরগুলো যাতে আবার সুন্দরভাবে আমরা উঠাইতে পারি, আর আমাদেরকে একটা পুনর্বাসন দিয়ে আমাদেরকে একটা অনুদান যাতে সরকার দেয়। গাড়ি চালাইছে এটা অবৈধ, আছে ফুটপাতে দোকানদার এটা অবৈধ। এই দেশে বৈধ কোনটা সেটা আমাকে কইতে হবে। এটা এই দেশের সরকার কোক যে এটা বৈধ, আমরা কই যাবো? আজ আমাকে এই অবস্থা আমাকে যাবো কই? আমাকে তো বউ বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, মা বাবা আছে, ভাই বোন। আরে এই যে আগের তারিখ আগুন লেগে পুড়িয়ে গেছে আমাকে, আমার জীবনটা এই যে 18 বছর ধরে আজ 18 বছর লাগছে, এটা কোনো সমাধান বলতে নাকি? গ্রামীণ ব্যাংকে তো লোন উঠেছে, লোনের কিস্তিটা দেবে কিনা আমাকে? এক বছর আগে পড়ে গেছে এই কিস্তির টাকা দেবে কিনা? কোন লোক আছে? আমরা এই মহুয়ার মোড়ে যে সমস্ত ব্যবসায়ী আমরা এখানে ব্যবসা বাণিজ্য করি, আমরা এখন ছন্নছাড়া হয়ে গেছি। আমরা বিভিন্ন ব্যাংক থেকে, আশা ব্যাংক, ব্যারাক ব্যাংক, অন্যান্য এনজিও থেকে আমরা লক্ষ লক্ষ টাকা আমরা লোন এনে এই ব্যবসা বাণিজ্য করছি। এখন আমাদের না খাওয়া বেজে গেছে, আমাদের জীবিকা অনেকেরই চলবে না, হাড়ি পাতিল চলতেছে না। আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আমরা এইখানে যেভাবে প্রতিষ্ঠিতভাবে ব্যবসা করতে পারি সেই ব্যবস্থা যেন সরকার নেয়। আর যে সমস্ত এনজিও ভাইরা আছে যারা এখানে যারা লোন দিয়েছে তাদের দাবি জানাবো যাতে আমার কাছ থেকে চাপ না দিয়ে ধীরে সুস্থে আমরা যাতে আবার পুনর্বাসন হইতে পারি, এইভাবে আমরা যাতে আপনাদের ঋণ শোধ করতে পারি আপনাদের কাছে এই আহ্বান জানাবো। আমাদের এখন সুইচের ছাড়া আর গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় নাই। আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আমাদের এই ভাই বোনেরা সবাই আমরা ক্ষতিগ্রস্ত। অনেকে এখন গাঁজা খাবে, অনেকে সন্ত্রাসী করবে, এই করবে, এই চা বেচা, কেউ হোটেল কইরা, কেউ মিষ্টির দোকান করে এই চা ব্যবসা বাণিজ্য করে তার জীবিকা নির্ভর করছে। এখন কি করবে এরা? আমরা সরকারের কাছে দাবি জানাই যাতে আমরা এই পুনর্বাসন হইতে পারি, আমাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের পাশে যেন সরকার দাঁড়ায়।